আচ্ছা, আজকেও এটা রয়েছে পাকাল, তাই তো? পাকা ভেটকি রয়েছে। ভেটকি দেখুন এখন কিন্তু ভালো ভালো সাইজের ভেটকি মার্কেটে চলে এসেছে। আরে বাবা, কিলবিল কিলবিল করছে। দেখছেন কত তত্তাজা মাছ। কি মাছ গো? মাগুর মাছ দেখো। আরো দরকার তো নাকি? একবারে কিলবিল কিলবিল করছে। দেশি শিঙি তো অনেক মোটা। এই মাছ শীতল মাছ দেখুন আস্তে আস্তে কিন্তু যা ছোট কাটা দিশি ট্যাংরা নাকি? নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। মাগুর মাছ দেখুন সাইজের ওপরে তো দাম হয়। এই বাচ্চাদের দেখুন কত সুন্দর উন্নত মানের মাছ। ভিয়েতনামি কই মাছ, ভিয়েতনামি দেখুন সাইজটা কিন্তু আছে প্রায় আমার। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার বাজার। তো এখানে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যে সমস্ত মার্কেটের আশপাশে যে সমস্ত ফিশ ট্যাঙ্কগুলো রয়েছে ঘুরে দেখব। চিতল, ভেটকি, ক্যাটফিশ জাতীয় কী কী মাছ রয়েছে সমস্ত মাছ আজকে তোমাদের ভিডিওতে তুলে ধরবো। কীরকম কী দাম সব কিছু থাকবে, ডেলিভারির কথাও থাকবে। দেশি শিঙি মাছ দেখুন কালার, কত সুন্দর কালারের মাছ। আমাদের কাছে যে মাছগুলো থাকে মাছগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের তত্তাজা মাছ দেওয়ার। মাছগুলো ভালো করে রেডি করে দেখুন মাছগুলো এক গুছি মাছ আছে, কত সুন্দর কালারের মাছ আর কত তত্তাজা মাছ। এইসব মাছ যদি কোনো কাস্টমারদের দেওয়া হয় কোনো প্রবলেম হবে না। মোটামুটি এই মাছটা তৈরি হতে লাগবে 5 থেকে 5.5 মাস, 100 থেকে 150 গ্রাম সাইজ হতে। যেহেতু এটা একটু বড় সাইজের আছে আর ছোট হলে একটু টাইম বেশি লাগে, বড় মাছে একটু টাইম কম লাগে, সেক্ষেত্রে 5 থেকে 5.5 মাস টাইম লাগবে। এটা কি সাইজ রয়েছে? এটা 1 কিলোতে 500 থেকে 600 পিস দাঁড়াবে। 1 কিলোতে 500 থেকে 600 পিস। 500 থেকে 3-3.5 ইঞ্চি। হ্যাঁ, 3 থেকে 3.5 ইঞ্চি সাইজ আছে। ওকে। তো আজকে বাজার কি রয়েছে? আজকের বাজার সব দিন তো বাজার সমান যায় না। আজকে যেমন বাজার আছে 3.5 টাকা পিস, আর যদি কিলোতে ধরা হয় কিলোতে হলে 1800 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 1800 টাকা। সব দিন সমান বাজার যায় না, আজকে এই দামটা আছে। দুদিন পরে হয়তো দাম কমতেও পারে, বাড়তেও পারে। আমাদের সাথে যোগাযোগ করবেন, চলে আসবেন, সব রকম মাছ পাওয়া যাবে ন্যায্য দামে, সঠিক দামে। ভিয়েতনামি কই মাছ, ভিয়েতনামি এই মাছটার একটা গুণ আছে কি জানেন? নতুন চাষিদের মাছ চাষ করা শেখায় এই ভিয়েতনামি কই মাছ। আচ্ছা, এমনই মাছ যদি কোনো চাষি ভাই আমাদের মতো এরকম চেম্বার বা প্লাস্টিকের ট্যাঙ্কি করে, সেক্ষেত্রে সেই চাষি ভাইকে এই প্রথম ভিয়েতনামি কই দিয়েই শুরু করতে হবে। যেহেতু এই মাছটা এতটাই হার্ডি যে আপনাদের কোনো প্রবলেম হতে দেবে না। মানে নতুন যারা চাষ করছে, নতুন যারা চাষি ভুল হয়েও যায়, দেখুন অনেক ভুল করে ফেলে, মেনটেন্যান্স ভুল হয়, জল ক্ষেত্রে ভুল হয়, জল পাল্টানো আজকে 4 দিনের মাথায় পাল্টাবে, সেটা 7 দিনের পরে পাল্টালো, জল গ্যাস হয়ে যায়। কিন্তু অন্য মাছ হলে মারা যাবে, কিন্তু ভিয়েতনামি কই হলে মরবে না। নতুন চাষি ভাইরা যদি ভুল করেন একটু অর্ধেক, কই মাছ সেটা দেখে নেবে, ভুলটাকে শুধরে দেবে। ভিয়েতনামি কই মাছ একটু ছোট রয়েছে, সাইজটা ছোট, যেহেতু সবসময় তো এখন সাইজ আসে না, এখন তো সাইজটা ছোট আছে। ছোট হলে কি দেখুন মাছগুলো কত তত্তাজা মাছ। আমি যেগুলো মাছ রাখি চেম্বারে, প্রতিটা মাছ তত্তাজা করে রাখি। যেহেতু একটা কাস্টমারকে মাছ দিচ্ছি, দেখুন এই কাস্টমার সব দেখতে গেছে, দেখছেন মার্কেট শেষ। মার্কেটে তো আমাদের এই মাছগুলো ছিল, মার্কেটে পরে এখানে নিয়ে চলে এসেছি। কাস্টমার যারা এখন বেলায় আসছে তারা কিন্তু আমাদের চেম্বারে চলে আসছে। তা আপনারাও যদি বেলায় আসেন আমাদের কাছে চলে আসবেন, যোগাযোগ করে আসবেন। চেম্বারে সবসময় মাছ থাকে। এটা আছে নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার। আর যখন নতুন চাষি ভাইরা ট্যাঙ্ক বা নতুন পুকুর নিয়ে চাষ করতে চান, যদি কোনো রকম প্রবলেম হয় ফোন করবেন, অবশ্যই হেল্প করব। যতটা আমি জানি আপনাদেরকেও ততটা হেল্প করতে পারবো। তো এটা কত লাইনে রয়েছে? এই মাছটা যেমন 1 কিলোতে আছে 1500 পিস। 1500? হ্যাঁ, এই মাছটা যেমন 1 কিলোতে 1500 পিস, পিসে আছে 80 পয়সা। 80 পয়সা পিস, তার মানে কত দাঁড়াচ্ছে? ম্যাক্সিমাম 1200 টাকা কিলো দাঁড়াচ্ছে। দাম কি একটু কম হলো? দাম কম বলতে সবসময় তো একদম থাকে না। দেখুন কোনো মাছ হয়তো আজকে যে দাম আছে এই মাছটা 80 পয়সা, আর আমি যেটা দেখাচ্ছি ট্যাংরাটা দেখালাম 1 টাকা 70 পয়সা। যে পাশাপাশি এই যে 2 ডিসেম্বরের মাছ দেখবেন হয়তো 1 সপ্তাহ পরে এই মাছটা হয়তো 20 পয়সা কমে গেছে, এই মাছটা হয়তো 20 পয়সা কয়ে বেড়ে গেছে। তা মার্কেট সবসময় এক থাকে না, মার্কেট আপ ডাউন হয়। আপনারা আসবেন, যখন যে মার্কেটটা থাকবে সেই দামটাই নেব, ন্যায্য দাম। উন্নত মানের চারা ন্যায্য দামে নিয়ে যান। ভালোভাবে মাছ চাষ করুন, ভালোভাবে মাছের পিছনে টাইম দিন, মাছ অনিবার্য তৈরি হবে। খাবার দাবার দিতে হবে, মেনটেন্যান্স করতে হবে। কই মাছের ক্ষেত্রে 2 টাইম খাবার দেওয়া লাগবে, সকাল আর সন্ধ্যা। মেনটেন্যান্স ঠিক রাখবেন,
ছোট মাছটাই একদিন এত বড় বড় সাইজ হয়ে উঠবে। দেখুন সাইজটা কিন্তু আছে প্রায় আমার ফিঙ্গার সাইজ, 2 থেকে 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি। পাঙাশ মাছ ছোট বড় সব রকম সাইজের আমাদের কাছে আছে। এবার মাছ দেখুন, এই মাছগুলো আছে খুব উন্নত মানের চারা, ছোট হলেও কতক্ষণ ধরে রেস্ট কত মাছ। আমাদের কাছে যে মাছগুলো আছে আমরা প্রতিটা মাছ অ্যাক্টিভভাবে তত্ত্বজা করে খাবার দাবার খাইয়ে রেডি করে রাখি। যেহেতু আমাদের যে মাছগুলো অনেক দূর দূরান্ত ডেলিভারি হয়, পশ্চিমবাংলা ছাড়া পশ্চিমবাংলার বাইরেও ডেলিভারি করে থাকি, বা আমাদের কাছে কাস্টমাররা আসছে অনেক দূর দূরান্ত থেকে, ওয়েস্ট বেঙ্গল, ইউপি, বিহার যেসব কাস্টমারগুলো আসছে তারা তো আমাদের থেকে মাছগুলো নিয়ে যাচ্ছে। আজকে মাছটা যে নিয়ে যাচ্ছে, মাছটা যদি ভালো পৌঁছায় নেক্সট টাইম কিন্তু আমাদের কাছে আবার আসবে। সেই অনুযায়ী আমরা কিন্তু মাছগুলো খুব ভালোভাবে স্টক করে মাছের খাবার দাবার খাইয়ে রেডি করে রাখি। যেহেতু এগুলো ছোটো মাছ, দূরের রাস্তা যেতে গেলে মাছগুলো যদি ভালো না হয় তাহলে পৌঁছাবে না, মাছ ভালো হলে তবেই পৌঁছাবে। আপনারা আসবেন নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারে। মার্কেট তো খোলা থাকে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত, আর সারাদিন চেম্বার খোলা থাকে। সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে আসলে খুব ভালো হয়। এই টাইমটা আসলে আমরা ভালোভাবে আপনাদের মাছগুলো সুস্থভাবে দিতে পারবো। মাছের সাথে খাবার, মাছের ওষুধ যা যা লাগবে টোটাল প্রয়োজনীয়ত আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, একটু তোমার ফোন নাম্বারটাও বলো। আমার নাম আছে উজ্জ্বল সরকার, আমার হ্যাসারির নাম আছে সরকার ফিশ সেট সেন্টার। মোবাইল নাম্বার 8330499299। ফোন করবেন সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে, আর সন্ধ্যে 7টা থেকে রাত 10টার ভিতরে। এই টাইম দুটোতে ফোন করলে আমাকে অবশ্য পাবেন। আপনাদের কোনো সুবিধা অসুবিধা সেটা অবশ্য আমি জানতে পারবো বা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো, হেল্প করতে পারবো। ওকে, তো এইটা কত লাইনের রয়েছে? এই মাছটা আমার 1 কিলোতে আছে 400 থেকে 500 পিস। 400 থেকে 500 পিস। এটা কি পিস হিসাবে হয় না কিলো হিসাবে? এই সবই পিসে, সবই কিলোতে। এই মাছটা আমার আছে 1.5 টাকা পিস। যেমন খুশি নিতে হ্যাঁ, পারবে। 1.5 টাকা পিস, কিলোতে হলে 750 টাকা কিলো। আচ্ছা, 1.5 টাকা পিস রয়েছে। হ্যাঁ, তা কোন কাস্টমার যদি বলেন আমি কি পিসে নেবো তো পিসে 1.5 টাকা নেবো। যদি কোনো কাস্টমার বলেন আমি কিলোতে নেবো, দেখুন এক চেম্বার ভরা মাছ আছে। কোনো কাস্টমার যদি আমার কাছে কিলো চাই আমি কিলোতে দেবো, সেক্ষেত্রে 750 টাকা কিলো পড়বে। পিসে নিলে 1.5 টাকা পড়বে। এবার অনেক কাস্টমার ভাবে যে আমরা ভিডিওতে যে দামগুলো দিচ্ছি এগুলো কি সত্যিই মার্কেটে আছে। যদি এরকম কিছু মনে হয় যে দাম বেশি হয়ে যাচ্ছে বা কোনো কিছু, আপনারা ডাইরেক্ট মার্কেটে আসবেন, 5 জায়গায় দেখবেন। দেখে যদি মনে হয় না আমাদের হ্যাসারি সরকার হ্যাসারির দাম ঠিক আছে, মাছের দাম ন্যায্য নিচ্ছে, তাহলে আমাদের কাছ থেকে নেবেন। যদি মনে হয় না বেশি আছে মাছের দাম, আমি অন্য জায়গায় কমে পাচ্ছি, তাহলে আমি আপনাদেরকে জোর করবো না। কিন্তু আপনারা যখনই মাছ নেবেন ভালো কোয়ালিটির মাছ নেবেন, তত্ত্বজা মাছ, একগুছি মাছ দেখে নেবেন। একগুছি মাছ হলে কি হয়, তাড়াতাড়ি বাড়ে, মাছগুলো একই সাইজে তৈরি হয়। মাছ তত্ত্বজা থাকলে কী হবে, আপনার পুকুরে গিয়ে মরবে না। মাছ কমজোরি থাকলে আপনার পুকুরে গিয়ে অসুবিধা হতে পারে। তা আপনারা যখনই মাছ নেবেন যেখান থেকেই নেবেন অবশ্য মাছের চারাটা ভালো দেখে নেবেন, উন্নত মানের চারা, একটু তত্ত্বজা দেখে মাছ একগুছি দেখে নেবেন। মাগুর মাছ দেখুন সাইজের ওপরে তো দাম হয়। এই বাচ্চাগুলো দেখুন কত সুন্দর উন্নত মানের মাছ, এখনই কত সুন্দর সাইজ, একগুছি সাইজ পুরো একগুছি মাছ। এটা 3.5-4 ইঞ্চি হবে? না না, 3 থেকে 3.5 ইঞ্চি সাইজ হবে একটা মাছ। 3 থেকে 3.5 ইঞ্চি সাইজ। হ্যাঁ, এবার মাছ ছোট বড় সব সাইজের ওপরে দাম। আজকে যেমন এই মাছটা বাজার আছে, 1 কিলো মাছের দাম আছে 3000 টাকা, 1 পিস মাছের দাম আছে 5 টাকা। 1 কিলো মাছ 3000, পিসে আছে 5 টাকা। তার মানে ম্যাক্সিমাম মাছটা 1 কিলোতে 600 পিস মাছ দাঁড়াচ্ছে। 1 কিলোতে 600 পিস? হ্যাঁ, কিলোতে আর পিসে একই জায়গায় একই দাম। দেশি মাগুর মাছ এখন ছোট বড় সব রকম সাইজের মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে। যেসব চাষি ভাইদের উন্নত মানের চারা প্রয়োজন যোগাযোগ করবেন, সব রকম সাইজের মাছ এখন পাওয়া যাবে। দর্শকদের আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালোভাবে দেখুন। ভিডিওতে উজ্জ্বল ভাই যে ফোন নাম্বার দিয়েছে সঙ্গে একটা টাইমও বলেছে, তো সেই টাইমটায় আপনারা অবশ্যই ফোন করবেন। সেই টাইমে যদি ফোন করেন অবশ্যই আপনারা আরে বাবা কিলবিল কিলবিল করছে, দেখছে কত তত্ত্বজা মাছ। কী মাছ গো এটা? এটা কী মাছ আপনিও দেখলে বুঝবেন। দেখুন কী মাছ আছে, একটু কালো কালো ভাব, ছোট ছোট কাটা। দেশি ট্যাংরা নাকি? নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা ট্যাংরা হয় সোনালি কালার। মাছ ছোট হলে কী হবে, মাছ তত্ত্বজা আছে। দেখুন এতক্ষণ শুকনো রাখার পরেও একটা মাছ কোনো কম দিতে হবে। প্রচুর অ্যাক্টিভ মাছ। অ্যাক্টিভ দেখুন, মাছ ছোটো হলে কী হবে, মাছ তত্ত্বজা আর কত সুন্দর অ্যাক্টিভ দেখুন। এখনই দেখছেন কত সুন্দর কালার, কত গঠন চলে এসছে মাছের। সবসময় আমাদের কাছে সবসময় একরকম সাইজের মাছ আসে না, কোনো সময় ছোট আসে, কোনো সময় বড় আসে।
তা এবার যদি কোনো কাস্টমার চায় যে না আমার বড় মাছটাই লাগবে, কিন্তু আমার কাছে আছে ছোটো মাছ, আমি সেক্ষেত্রে কী করবো, আমি কাস্টমারের থেকে 2 দিন বা 3 দিন টাইম নেবো, কিছু টাকা অ্যাডভান্স নেবো। আমি সেই কাস্টমারের কথা অনুযায়ী, লাইন অনুযায়ী আমি মাছটা জোগাড় করে সেই কাস্টমারকে আমি দিতে পারবো। কিন্তু আমাকে সেই কাস্টমারকে অর্ডার দিতে হবে, কনফার্ম বলতে হবে, কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। আর অর্ডার যে বলছো অর্ডার দিতে হবে, কেউ যদি চায় মোটামুটি কতটা অর্ডার দিলে ম্যাক্সিমাম রুই কাতলা মৃগেলের ক্ষেত্রে 10 কিলো মাছ অর্ডার দিলে আমরা মাছ ডেলিভারি করে দেবো। আর কই, শিঙি, মাগুর, ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে 5000 মাছ হলে ডেলিভারি করে দেবো। এর থেকে কম ডেলিভারি করতে আমাদের খরচা অনেক বেশি পড়ে যায়। ওকে, না আমি যে তুমি যে বললে একটু বড় সাইজটা যদি কেউ অর্ডার দেয় তুমি আনিয়ে দেবে, সেক্ষেত্রে কেউ যদি অর্ডার দেয় কতটা তাকে অর্ডার দিতে হবে? ম্যাক্সিমাম 4-5 হাজার অর্ডার দিলে আমি সেই ব্যক্তিকে মাছ দিতে পারবো। একটা পুকুর থেকে মাছ ধরতে জাল পাটি প্রয়োজন আছে। একটা পুকুরে 1000 মাছ ধরলেও জাল পাটি 1000 টাকা নেবে, 5000 মাছ ধরলেও 1000 টাকা নেবে, কিন্তু কম মাছে তো খরচা বেশি। এখানে একটু অর্ডারটা সীমিত একটা অনুযায়ী হলে 5-6 হাজার হলে আমাদের খরচাটা সেফ থাকে। মাছ এটা কিলোতে কতটা বসবে? এই মাছটা যেমন 1 কিলোতে 3000 থেকে 3500 পিস দাঁড়াবে, 3 থেকে 3500 পিস। এই মাছটা কিন্তু দামও অনেক কম, এই মাছটা কিন্তু দামও অনেক কম আছে। এই মাছটা 1 পিস মাছের দাম আছে 1 টাকা 70 পয়সা। 1 টাকা 70 পয়সা। বড় মাছগুলো আমি দেখিয়েছি 2 টাকা, 2 টাকা 20 পয়সা, 2 টাকা 30 পয়সা। এই মাছটা যেমন আছে 1 টাকা 70 পয়সা। তো এটা কি পিস হিসাবেই বিক্রি? হ্যাঁ, এই মাছটা পিসে বিক্রি। যেহেতু নৈহাটি চারা মাছের বাজার প্রায় রাত্রির 1টার থেকে সকাল 6টা অবধি হয়। তো যারা যে সমস্ত দর্শকরা দূর থেকে আসছেন, যাদের পক্ষে বাজার ধরা সম্ভব নয়, তাদের জন্য এই সমস্ত ফিশ ট্যাঙ্কগুলো রয়েছে, বা সকালের দিকেও এই সমস্ত ফিশ ট্যাঙ্কগুলোয় পাওয়া যায় মাছ। সারাদিনই খোলা থাকে। তবে সকালবেলায় যদি বাজার ধরতে না পারেন তাহলে অবশ্যই এই সমস্ত ফিশ ট্যাঙ্কগুলো এসে মাছ আপনারা নিয়ে যেতে পারেন। শীতল মাছ দেখুন, আস্তে আস্তে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের কাছে বড় বড় সাইজের মাছ আসছে। প্রথমের দিকে কিন্তু আমাদের কাছে মাছগুলো ছিল ছোট সাইজের। এখান থেকে 1 সপ্তাহ বা 10 দিন আগে কিন্তু মাছগুলো ছোট সাইজের ছিল। দেখুন যত দিন যাচ্ছে মাছগুলো কিন্তু বড় বড়ই আসছে। এখন দেখছেন কত সাইজের মাছ। মাছের গঠন 6 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি মাছ আছে, 5 একটু কম বেশি। বলো, যেসব চাষি ভাইদের উন্নত মানের চারা প্রয়োজন চিতল মাছের পোনা, যোগাযোগ করবেন বা আমাদের চেম্বারে চলে আসবেন। নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত চেম্বার খোলা থাকে। আপনারা আসবেন, উন্নত মানের মাছ নিয়ে যাবেন ন্যায্য দামে। উন্নত মানের মাছ নিয়ে যাবেন। দেখুন মাছের সাইজ এখন কি এই একটাই সাইজ অ্যাভেলেবেল রয়েছে? না, এছাড়া আরেকটা ছোট আছে, সাইজের ওপরে দাম। এছাড়া আরেকটা ছোট আছে, মাঝারি আছে। সাইজ ছোট হলে কি দাম কমবে? হ্যাঁ, সাইজ ছোট হলে দাম কমবে, সাইজ যত বড় হবে দামটা বাড়বে। ওকে, তো এই মাছটার আজকে বর্তমান বাজার কি রয়েছে? এই মাছটার বর্তমান দাম আছে 45 টাকা পিস। একটা মাছ 45 টাকা। যদি কোনো কাস্টমার একটু বেশি নেয় সেক্ষেত্রে আর একটু কমবে। মাছের দাম সবসময় এক থাকে না। আজকে দামটা দিচ্ছি, এখান থেকে 1 সপ্তাহ পরে এই দাম নাও থাকতে পারে, একটু হয়তো কমতে পারে বা বাড়তে পারে বা একই থাকতে পারে। আচ্ছা, আজকেও এটা রয়েছে পাকাল, তাই তো? পাকাল মাছ এখন কিন্তু পাকাল মাছটা আমাদের কাছে সবসময় থাকছে। তাহলে কি এখন ধরা যেতে পারে এবার থেকে সব সময় পাওয়া যাবে, তাই তো? এবার থেকে ধরুন সবসময় থাকছে। এবার মাঝে মাঝে কি হয়, হয়তো 1 দিন 2 দিন গ্যাপ যায়, কারণ এগুলো তো একটু দূর থেকে আসে মাছগুলো। কিন্তু মাছগুলো দেখুন কত সুন্দর তত্তাজা মাছ। আগের বার যেটা দেখিয়েছিলে ওর থেকে একটু সাইজটা ছোট আছে না? হ্যাঁ, একটু ছোট আছে। সবসময় তো এক সাইজের মাছ আসে না। ওকে, এবং কোনো সময় একটু ছোট আসে, কোনো সময় বড় আসে। এখন যেমন মাছটা একটু এসছে ছোট, কিন্তু মাছ ছোট হলে কি হবে, মাছ কিন্তু প্রচুর তত্তাজা আছে। এই ছোট সাইজের মাছ যদি কেউ নিয়ে যায় কোনো ভয়ের কারণ নেই তো? না, মাছ যখন ডিম থেকে তো তৈরি হয়, একবার তো আর এত বড় হয় না। তা ডিম যখন এত বড় হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি, একটা মাছ মরেনি, তখন আর কোনো মরা ধরার ভয় নেই। দেখছেন মাছগুলো এখনই দেখুন কত সুন্দর গায়ের কালার গঠন চলে এসছে। একটা একটু বড় রয়েছে। হ্যাঁ, 2-1টা বড় আছে। এখন এই তারাবান মাছটা অ্যাভেলেবেল হয়ে গেছে। বড় মাছটা একরকম দাম, ছোট মাছটা একরকম দাম। সাইজের ওপরে তো দাম, বড় হলে বেশি দাম, ছোট হলে একটু কম দাম। সমান তো দাম না এই মাছের। তো এটা তোমার পিস হিসাবে হয় না? হ্যাঁ, এটা পিস হিসাবে। এই মাছটা কিলোতে বিক্রি করা হয় না, এটা পিস হিসাবে বিক্রি।
যেমন এই মাছটা এক পিসের দাম আছে 3 টাকা 70 পয়সা। 3 টাকা 70। হ্যাঁ, বড় ছিল 4 টাকা। আচ্ছা, এর মধ্যে যে একটু বড় যেগুলো রয়েছে সেগুলো তো ওই একই দামেই হবে? হ্যাঁ, এগুলো আমরা কাস্টমারদের দিয়ে দেবো, একই দামে দিয়ে দেবো। ওর একই জন্য দামে। আলাদা বড় দাম নেবো না, আবার বাছাই করে রেখে দেবো না। মাছের মতো বড় আছে মানে ওটাও কাস্টমারের দিয়ে দেবো। ভেটকি রয়েছে? ভেটকি দেখুন, এখন কিন্তু ভালো ভালো সাইজের ভেটকি মার্কেটে চলে এসছে, উন্নত মানের। এখনই মাছের সাইজ আর গঠন, যেসব চাষি ভাইরা ভেটকি মাছ চাইছিলেন, যে ভেটকি মাছ চাই, সেসব চাষি ভাইদের জন্য বলবো ভেটকি কিন্তু এখন মার্কেটে চলে এসছে। এটাই এখন সব থেকে বড়ো সাইজ আছে, এর থেকে ছোট আছে যেমন 1 গাঁট, যেমন 2 গাঁট। এই যেমন মাছটা আছে প্রায় আমার 1 আঙুলের ওপরে। তা এই সময়টাতে ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে। যেসব চাষি ভাইদের উন্নত মানের মাছ প্রয়োজন যোগাযোগ করুন। অল ইন্ডিয়া ডেলিভারি হয় এই মাছটা, আমাদের কাছে সবসময়ের জন্য এই মাছটা অ্যাভেলেবেল থাকবে। এই মাছটা ডেলিভারি করতে গেলে কি অক্সিজেন সাপোর্টে যেতে হয় প্যাকেটে? হ্যাঁ, এই মাছটা ডেলিভারির ক্ষেত্রে অক্সিজেন মাধ্যমেই হবে, অক্সিজেন ছাড়া নিয়ে যাওয়া একটু অসম্ভব। অক্সিজেন দিয়ে নিয়ে গেলে মাছটা ভালো যাবেন। যেমন এই মাছগুলো দামি মাছ অনেক, প্যাকেটে হালকা যায়, কারণ মাছের গায়ে কাটা আছে, বড় মাছের পিঠে। আচ্ছা, দেখবেন এখন কেমন কাটা হয়ে গেছে, দেখুন কাটাগুলো দেখছেন, পুরো কোরাতের মতো কত বড় বড় হয়ে গেছে। এগুলো পুরো অনেক বড় কাটা। হুম। তো এই মাছটা যা প্রায় 4 ইঞ্চি সাইজ রয়েছে? হ্যাঁ, 3.5 বাই 4 ইঞ্চি সাইজ আছে। আচ্ছা, এটা যদিও এটা পিস হিসাবে বিক্রি, তো কিলোতে মোটামুটি এটা কতটা আসতে পারে? এটা 1 কিলোতে 150 পিস মাছ দাঁড়াবে, 100 থেকে 150 পিস। 100 থেকে হ্যাঁ, 150 পিস। কিন্তু এই মাছটা পিসেই বিক্রি, এই মাছটা কিলোয় বিক্রি হয় না। যেমন এই একটা মাছের দাম আছে 45 টাকা, আজকের বাজারে আছে 45 টাকা। 45 তা সেই হিসাবে যদি 1 কিলো মাছের হিসাব করা হয়, ম্যাক্সিমাম 6000 টাকা কিলো আছে। এই মাছগুলো অ্যাকচুয়ালি পিসেই বিক্রি হয়। ছোট নেবেন কম দাম, মাঝারি নেবেন মাঝারি দাম, বড় নিলে একটু বেশি দাম। যত সাইজ বাড়বে দাম বাড়বে। হ্যাঁ, যত বড় হবে তত দামটা বেশি হবে, ছোট মাছের দামটা কম। ঠিক আছে। এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার মাছের বাজার। একটা বিখ্যাত বাজার, আশা করছি এটা সবাই জানবে। আসতে গেলে যারা ট্রেনে আসবে শিয়ালদা থেকে নৈহাটি জাংশনে সমস্ত ট্রেনই দাঁড়ায়। তো শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে তোমরা নৈহাটি স্টেশনে আসতে হবে। নৈহাটিতে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো নিতে হবে, 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, একদম মাছের বাজারে ছেড়ে দেবে। আর বাকি এখানকার গুগল লোকেশান দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, যদি কেউ গাড়ি নিয়ে আসতে চায় চলে আসতে পারবে। বাকি উজ্জ্বল ভাইয়ের নাম্বারও রইল, ফোন করলে সেও গাইড করে দেবে।